ভিলেজ টিউটার চ্যানেলের সকলকে জানাই স্বাগত। এটি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব, 1 থেকে 15 পেজ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরসহ আলোচনা। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম অধ্যায়, বনের পথে। আরব্য রাজনী গল্পে আলিবাবার 40 চোর নামে একটি গল্প আছে। সেই গল্পের সংক্ষিপ্ত কাহিনী এখানে তুলে ধরেছে। তো এই অধ্যায়ের নাম দিয়েছে বনের পথে। সেই আলিবাবা যখন বনের পথ দিয়ে আসে তখন ঘন বনে এগোনো শক্ত, ডালপালা ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লাতিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথার সবসময় ঘুরে সেই চিচিংফাত। অর্থাৎ আলিবাবা যখন তার ডাকাত সৈন্যদের নিয়ে চুরি করে আসতেন তখন চিচিং ফাঁক বলে চিৎকার করতো সেই গুহার সামনে গিয়ে, তখন দরজাটা খুলে যেত। তো বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঘোড়া যখন ছুটিয়ে নিয়ে যেত তখন শুক্লাপক্ষের চাঁদের আলো এবং চারিদিকে আলোয় আলোকিত হতো। তো বনের পথ না জানলে পথ হারিয়ে যাবার সম্ভাবনা থাকে। তো দেখো, চলো উপরে রঙিন অংশ। এই যে এখানে দেখো, এখানে যুক্তাক্ষর কয় কয় কচিত, কচিতের কয় কয় এটা হলো একটা যুক্তাক্ষর। ঘন বনে এগোনো শক্ত, কয় তয় এটি হলো একটা যুক্তাক্ষর। ধাক্কা কয় কয়, এই যে এখানে এটাও হলো একটি যুক্তাক্ষর। এই যুক্তাক্ষরগুলো তোমাদের ভেঙে দেখাতে হবে। শুক্লা তিথির এর মধ্যে এই কয়লয় এটি হলো একটি যুক্তাক্ষর। তো তোমাদের এই যুক্তাক্ষরগুলো ভেঙে লিখতে হবে। কয় কয়, এই কয় তয়, কয় কয়, কয়লয়, এই যে যুক্তাক্ষরগুলো এগুলো তোমাদের ভেঙে লিখতে হবে। তো দেখো এখানে ভেঙে দেখিয়ে দিয়েছে। এখানে যে প্রথমে আছে কয় কয়, কয় কয় ভাঙলে ক, দুটো ক, ক যোগ ক, কয় তয় ভাঙলে ক যোগ ত, কয় লয় ক যোগ ল। এখানে কয় বয়, ক যোগ ব। এসেও একই রকমের নতুন কথা শিখি। এখানে একা, মুক্তি, কিলাস ও পক্ক, এই যে 4টি শব্দ দেওয়া আছে এর মধ্যে এই যুক্তাক্ষরগুলো তোমরা ভেঙে তৈরি করতে হবে। এই যে কয় কয়, কয় তয়, মুক্তির কয় তয়, ক্লাসের কয় লয় আর পক্কর কয় কয়, এগুলি ভেঙে তৈরি করতে হবে। তো চলো ভেঙে আমরা দেখি। প্রথমে মুক্তির কয় কয়টা আমরা ভেঙে দেখি। কয় কয়টা ভাঙছে, কয় ভাঙলে ক যোগ ক, এরকম। পরেরটা কয় লয়, কয় লয়টা আমরা ভেঙে দেখি কি আসবে। কয় লয় সমান সমান ক যোগ ল। এটা এরকম বাক্সের মধ্যে দিয়ে দেবে, দিয়ে লিখবে। কয় বয় পক্ক, কয় বয়। তোমরা অবশ্যই ভাঙার সময় লক্ষ্য করবে যে কয় বয় না কয় কয় দেওয়া আছে, সেটি খেয়াল করে তোমরা যুক্তাক্ষরগুলো ভাঙবে। ভাঙলে ক যোগ ব এরকম বক্সের ভিতরে দিয়ে ভাঙবে। এই হলো ভাঙা। দেখো, ঘর পূরণ করি, এখানে দেওয়া আছে ঘর পূরণ করি। এই যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানটা এখান থেকে দেখে দেখে পূরণ করতে হবে। এখানেও
এখানেও দেখো অক্ষর দেওয়া আছে, এই অক্ষরগুলো যুক্ত করে একটা শব্দ তৈরি হবে, সেই শব্দটা এখানে লিখতে হবে। তো চলো লিখে দেখি কি শব্দ তৈরি হয়। তো আমরা ভেঙে দেখি। প্রথমে আছে তালবস্য যোগ কয়তয়। তো এখানে একসাথে যুক্ত করলে হবে তালবস্য কয় তয় শক্ত। দ্বিতীয়টি দেখি কি দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে ধয়াকার যুগক কয় কয়। তো এটাকে সাজালে হবে, আমরা প্রথমে ধয়াকারটা বসিয়ে নিচ্ছি, ধয়াকার, পরে কয় কয়, ধাক্কা। এটি আমাদের হচ্ছে ঘুড়ি ওড়ানোর দিনে। এখানে দুই বন্ধু বিক্রম ও টিপু নামে দুই বন্ধু স্কুল ছুটি, রবিবার, তো স্কুলে ছুটি, সেই জন্য তারা রবিবারে ঘুড়ি ওড়াচ্ছে। আর টিপুর বন্ধু বিক্রমের শুক্রবার এলে ভারী মজা হয় স্কুলে, কেননা যে শুক্রবারের পরে শনি রবি দুদিন তাদের স্কুলে ছুটি, সেই জন্য তারা ঘুড়ি ওড়াবে মাঠে। এই দুই বন্ধুর মধ্যে টিপু ঘুড়ি ওড়ানোর খুব দক্ষ, তার সমকক্ষ আর কেউ নেই, সে খুব ভালো ঘুড়ি ওড়াতে পারে। তো চলো উপরের এই দেখো এখানে লেখা আছে উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এখানে রঙিন অংশগুলো দেখো, এই যে যুক্তাক্ষরগুলো ছিল শুক্রবারের কয় কয়, শুক্রবারের কয় কয়, শুক্রবারের কয় কয়, এখানে বিক্রমের কয় রফলা, বিক্রমের কয় রফলা দেওয়া আছে, এটা হলো একটা যুক্তাক্ষর। দক্ষর ক্ষীয় আর সমকক্ষর ক্ষীয়। যেখানে দেখো কয় রফালা ভেঙে দেওয়া আছে ক যোগ রোয়া, কয় রফালা ভাঙলে ক যোগ রোয়া, ক্ষীয়কে ক যোগ মূর্ধন্য ষ। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি তোমরা ভালো করে বারবার প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসো দেখো এখানে দেওয়া আছে নতুন কথা শিখি। উপরের মতো এখানে কিছু যুক্তাক্ষর দেওয়া আছে, বক্র, চক্র, পক্ষ ও অক্ষর। দেখো এই যে লাল কালি, এই যে কয় রফলা, কয় রফলা, ক্ষীয় ক্ষীয়, এইগুলি হলো যুক্তাক্ষর। তোমাদের এই যুক্তাক্ষরগুলো চেনার জন্য আরও স্পষ্ট করে লাল কালি দিয়ে দেওয়া আছে এখানে। এইগুলো যুক্তাক্ষর, এইগুলো ভাঙতে হবে। তো তোমাদের এইগুলো তো উপরে ভেঙে দেখানো আছে, তো তোমরা আবারও নিজেরা খাতায় লিখে নিয়ে ভালো করে তৈরি ভাঙতে পারছো কি না সেটা দেখবে। তো এখানে চলো ঘরটা পূরণ করি আমরা দেখি। দেখো এখানে কয় রফলা মো তালবস্য আছে, একসাথে যুক্ত করলে ক্রো মোস ক্রমশ। পরেরটা এই যে কয় রফলা ময় হস্যি যোগ ক, তো প্রথমটা কয় রফলা ক্রো ময়স্যি মি, আর কয়েকসাথে সাজিয়ে এখানে বসিয়ে দিতে হবে ক্রমি। তৃতীয়টা দন্তস্যা ক্ষীয় মো, একসাথে সাজালে সক্ষম, তারপর হস্যি যোগ ক্ষীয় ক, এটা একসাথে সাজালে এখানে শিক্ষক যেটি হবে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো চলো পরের অধ্যায়ে দেখি কি আছে। আকাশে কত তারা। তো আমরা জানি দিনের বেলা যেমন আকাশে সূর্য থাকে, ঠিক তেমনি রাতের আকাশে
চাঁদ থাকে, আর থাকে অসংখ্য তারা। সেই তারা যেমন আমরা গোনার চেষ্টা করি, কিন্তু সেই তারার সংখ্যা আমরা গুনতে পারি না, তেমনি দিনের আকাশে রবি থাকে। সেই রবির আলো অর্থাৎ সূর্যের আলোয় চারিদিকে আলোকিত হয়ে যায়, অন্ধকার মুছে গিয়ে আলো ফুটে ওঠে। সেটি মুগ্ধ হয়ে অনেকে দেখে। তো এখানে দেখো, এখানে এই প্যারাগ্রাফটার মধ্যে এখানে যুক্তাক্ষর আছে। অসংখ্য ক্ষয় জফলা, মগ্নর গয় নয়, জাগ্রত গয় রফলা। তোমরা ভালো করে দেখবে যে গয় রফলা না গয় লফলা কোনটা দিয়েছে সেটি ভালো করে দেখবে, তারপর ভাঙবে। গ্লানির গয় লয়, মুগ্ধর গয় ধয়। এটি হলো এইগুলো যুক্তাক্ষর। তো এই যুক্তাক্ষরগুলো দেখো এখানে ভেঙে দেওয়া আছে। ক্ষয় জফলা ভাঙলে খ যোগ অন্তর জ, গয় নয় ভাঙলে গ, গ যোগ দন্তান্ন, গয় ধয় ভাঙলে গ যোগ ধ, গয় রফলা গ যোগ র, গয় লয় দেখো গর তলায় ল দেওয়া আছে। তো এখানে গয় লয় ভাঙলে গ আর ল আলাদা করে দিতে হবে। এখানেও একইভাবে দেওয়া আছে। একই রকমের নতুন কথা শিখি। মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ। তো এই লাল কালিগুলো তোমাদের আর নিশ্চয়ই বলতে হবে না। কয় জফলা, গয় নয়, গয় রফলা, গয় লয় আর গয় ধয়। এইগুলি হলো যুক্তাক্ষর। তো এই যুক্তাক্ষরগুলির মধ্যে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কয়েকটি। আর বাকিগুলো তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। তো চলো ভেঙে দেখি। ক্ষয় জফলা, ক্ষয় জফলাটাকে ভাঙি। ক্ষয় জফলা সমান খ যোগ অন্তর জ। আর অবশ্যই লেখার সময় যেগুলির মাত্রা আছে সেগুলি মাত্রা দেবে, যেগুলি অর্ধমাত্রা সেগুলি মাত্রা দিয়ে দেবে। গয় নয়, গ যোগ দন্তার ন, গয় রফলা সমান সমান গ যুক্ত র। অবশ্যই তোমরা মাত্রা দেবে, না হলে তোমরা লিখেছো ঠিক মাত্রা নেই, তো স্যার ম্যামেরা তোমাদের নাম্বার কেটে নেওয়ার জায়গা পাচ্ছে না, তখন ওই মাত্রাটা নেই বলে তোমাদের নাম্বার কিছুটা কেটে রাখতে পারে। সেই জন্য তোমরা চেষ্টা করবে মাত্রা দেওয়ার। আর প্রশ্নের উত্তর করার সময় অবশ্যই প্রশ্নে কি করতে বলেছে অর্থাৎ দাগ নম্বরটি পড়ে তারপর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখানে দেখো ঘর পূরণ করি, একটি করে দেওয়া হলো, একটি দেওয়া আছে ক্ষয় জফলা আকার তয়সী। এখানে দেখো এই যে ক্ষয় জফলা আকার খ্যাটা প্রথম বক্সে আর তয় হর্ষিটা পরের বক্সে, এইভাবে এটা ভেঙে দেখাচ্ছে। আমরা যেমন আগে করেছিলাম যে যুক্তাক্ষরগুলো একটা করে যুক্তাক্ষর ভেঙে সেটা দেখাতে হচ্ছে। এখন এটি পুরো শব্দটা ভেঙে এখানে এই বক্সে লিখতে হচ্ছে আমাদের। তো প্রথমটা দেখো সক্ষ, প্রথম বক্সে দন্তস্ব ও দ্বিতীয় বক্সে ক্ষয় জফলা, এইভাবে বসিয়ে দিতে হবে। পরেরটা আছে দেখো রুগ্ন,
তো রুগ্নকে ভাঙলে রয় রস্যু প্রথম বাক্সে, এই যে ওই বাক্সে, তারপরে গয় নয় এখানে আছে গ্রাম, প্রথমে গয় রফালা এই বাক্সে, তারপরে ম এই বাক্সে, দুগ্ধও ঠিক একইভাবে দয় রস্যুটা প্রথম বাক্সে, গয় ধয়টা পরের বাক্সে বসে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে শব্দটাকে ভাঙতে হবে। তোমাদের ক্লিয়ার, এই ধারণা অবশ্যই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তো খেলার মাঠ পরের অধ্যায়। তো একটা জায়গায় খেলা হচ্ছে, সেখানে গ্যালারি, খেলাটা জায়গায় যে গ্যালারি থেকে, সেই গ্যালারিতে দর্শকের আসন সম্পূর্ণ পরিপূর্ণ ভর্তি। তো নানা প্রান্ত থেকে লোক এসেছে দেখার জন্য। তো দুটি দলের মধ্যে যখন ফুটবল খেলা হয়, কিন্তু সেই দুটি দলের মধ্যে কোনো দলই যখন গোল করতে পারলো না, তখন খেলা শেষে দুই দলকে, খেলা যারা পরিচালনা করে তারাই যুগ্ম বিজয়ী ঘোষণা করেছে, অর্থাৎ দুটি দলই জয়ী হয়েছে, কেউ হারেওনি, দুটি দলই সমান সমান। তো একজন সেই খেলার মানে একজন আহত হওয়ায় খেলার মাঠে খেলায় বাধা ঘটেছিল, কিন্তু মাঠে চিকিৎসক থাকায় সেখানে সে তাড়াতাড়ি সেরে ওঠে। তো চলো এখানে যুক্তাক্ষরগুলো আমরা দেখি। গ্যালারি, এখানে গ্যালারি শব্দ, এই যে গ্যালারি শব্দ আছে, এটি হলো বসার জায়গা। গ্যালারি, গ্যালারির গয় জফলা, গ্যালারি এটা হলো বসার জায়গা গ্যালারি। তো গয় জফলাটা হলো যুক্তাক্ষর, এটি ভাঙতে হবে। দিক বিদিক, দিক বিদিক চারিদিক, চারপাশ, নানা প্রান্ত, তোমরা যেটা বলবে সেটাই হবে। তো এইখানে দেখো লাল কালি দিয়ে দেওয়া আছে গয় বয়, এটি হলো ভেঙে তোমাদের দেখাতে হবে। বিঘ্ন, বিঘ্ন বাঁধা, এই যে বিঘ্ন, ঘয় নয় এটি ভাঙতে হবে শীঘ্র, ঘয় রফালা। যুগ্ম মানে যুগ্ম, দুজন একসাথে, জোর, যুগ্ম বলতে বোঝায় দুজন একসাথে জোর। তোমরা যেটি লিখবে সেটি ঠিক হবে। তো গয় ময় এটি হলো যুক্তাক্ষর, এইগুলো ভেঙে দেখাতে হবে। প্রথমে এখানে দেখো ভেঙে দেখিয়েছে। চলো উপরের এই দেখো, এই যে উপরের এই যে যুক্তাক্ষরগুলো বললাম, এইগুলো এখানে ভেঙে পর 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 করে দেখানো আছে। প্রথমটায় দেখো গয় বয় ভেঙে দেখিয়ে দিয়েছে, গ যুক্ত ব, গয় ময়, গ যোগ ম দেওয়া আছে। গয় জফলা, তো জানো গ জফলায় অন্তর্য, ঘয় রফলা, ঘ যোগ র, ঘয় রফলায় দেওয়া আছে। আর ঘয় নয়, এই যে ঘয় নয় এখানে ঘ তলায় দন্তান্ন। তো একই রকমের ঠিক নতুন কথা দেখো এখানে দেওয়া আছে একই রকমের, এসো একই রকমের নতুন কথা শিখি। তো দেখি নতুন কি শব্দ দিয়েছে আমরা সেটা দেখি। যোগ্য, বাগ্মী, প্রাণ, তমগ্ন। বাম দিকের সাথে ডান দিক মিলাই। তো চলো আমরা মিলিয়ে দেখি কোনটা কিসের সাথে তৈরি হয়ে যাবে। আর আমি যখন এটা আলোচনা করেছি তখন আমি বলেই দিয়েছি এর আগে, ভেঙে ভেঙে দিক বিদিক কী বলেছিলাম, চারিদিক, চারপাশ। তো এখানে কী দেওয়া আছে, দিক বিদিক, দেখি চারি আর দিক, দিক বিদিক চার দিক। তো সোজা চোখ বুঝে তোমরা দিক বিদিক এখান থেকে চারদিকে টিক মারবে। গ্যালারি বলেছিলাম যে বসার জায়গা। যুগ্ম একসাথে দুজন, দুজন একসাথে যমুজ, যেটা এই যে যুগ্ম, বিঘ্ন বাঁধা, আর তোমাদের শীঘ্র তাড়াতাড়ি দেওয়া আছে। এই হলো
এই হলো সঠিক উত্তর। এইগুলো তো তোমরা খাতায় লিখে নিয়ে নিজেরা তৈরি করে নেবে। ঘাসের নকশা গঞ্জে গ্রামগঞ্জে গাছপালা বেশি এবং সেখানে ফাঁকা জায়গা, ফাঁকা মাঠও বেশি, ফলে ঘাস খুব প্রচুর ঘাস দেখা যায়, যেখানে সেখানে ঘাস দেখতে পাওয়া যায়। তো সেই ঘাসগুলো এমন হয় যে শতরঞ্জির মতো দেখতে লাগে। আর আকাশে রোদ বৃষ্টি ঝড় সব কিছু সয়েও তারা যেন খুব আনন্দে থাকে, সেটাই এখানে বলতে চেয়েছে। তো এখানে যুক্তাক্ষর দেখো, গঞ্জের এই জয়, শতরঞ্জি চাদরের মতো অনেকটা, এই জয় শতরঞ্জি বিছানো থাকে চাদরের মতো, ঝড় ঝঞ্ঝা এই ঝয়, আর লাঞ্ছনার এই ছয়, এগুলো। তো এই যুক্তাক্ষরগুলো দেখো এখান থেকে, এই যে এখান থেকে পরপর পরপর ভেঙে দেখিয়ে দিয়েছে। দেখো এই ছয়, এই ছয় এ যোগ ছ, এই ঝয় এ যুক্ত ঝ, এই জয় এ যোগ বারকে জ, ইউ আই চ এ চ। এই যুক্তাক্ষরগুলো দেখো এখানে পুরো পরপর পরপর তোমাদের ভেঙে দেখিয়ে দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে ঘর পূরণ করি, ঘর পূরণ করি। এই যে ঘর, এখান থেকে একটা এমন একটা, এই যে বক্সটা, এখানে এমন একটা শব্দ বসাতে হবে, এই দিক থেকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে, এদিক থেকেও একটা শব্দ তৈরি হবে। এখানে এমন একটা যুক্তাক্ষর বসাতে হবে, এখানেও ঠিক একইভাবে এই দিক থেকেও একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে, এদিক থেকেও একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। তো এখানে দেওয়া আছে দেখো, ব ড্যাশ দন্তান্বয় আকার, ওপরে চ যোগ দন্তান আকার। তো আমরা কি বসাতে পারি? ব এই চয় বসালে যদি বঞ্চনা হয়, উপর থেকে দেখে কী হয়ে যাচ্ছে, ব এই চয় ল, চ এই চয় ল, চঞ্চল চঞ্চল। তো এখানে এই বক্সটায় এই চয় এখানে বসে যাবে। তো এদিক থেকে দেখো র ড্যাশ দন্তান্ন, গয়ের রস্যু ড্যাশ দন্তান্ন, তো র যদি এই যাই বসায় রঞ্জন, এদিক থেকে গুঞ্জন, থেকে ঝ ড্যাশ ট, তো ঝ এই যাই বসালে যদি ঝঞ্ঝা হয়, এখান থেকে ঝঞ্ঝাট। আরও দেখো তোমাদের বলে দিই, দেখো এখানে দেওয়া আছে, এই দেখো আরও সোজা এই চয়টা প্রথমে এখানে এই বলেছিলাম এই চয় বক্সে, এই চয় এই যে পরেরটায় এই জয়, এই যে এই জয় এটা বসে যাবে, এটা এই ঝয় আকার ঝঞ্ঝা। তো তোমরা বসিয়ে দেবে। তো একটা নাট্য মঞ্চ, সেখানে অভিনেতারা নাট্য অভিনয় করছে এবং তাদের অভিনয় দেখে শিশুরা এতটাই মুগ্ধ যে তারা কোনো সাড়া শব্দ করছে না, বায়না করছে না। সেই নাটক শেষে অভিনেতারা পুরস্কার পাবে। কিন্তু এই যে নাটকটা অভিনীত হচ্ছে বা মঞ্চস্থ হচ্ছে, সেই নাটকটা কোনো পাঠ্য বই অর্থাৎ কোনো বইয়ে লেখা নেই। এটা হচ্ছে এক ধরনের হাসির নাটক। তো এই নাটকে এখানে যুক্তবর্ণ কোনগুলো তোমরা দেখো, এখানে নাট্যর টয় জফালা, ওয়াট্টর হাসির টয় টয় চ্যা, আর টয় জফলা আর ট্রফির টয় রফলা, এগুলো যুক্তাক্ষর। এই যুক্তাক্ষরগুলো দেখো এখানে দেওয়া আছে, এই টয় 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 বাংলে ট যোগ টোয়া, টয় জফলা ট যোগ অন্তর্য, এই টয় টয় এটা হলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর টয় রফলা এটাও খুব ইম্পর্টেন্ট। আর টয় জফলা, তো যুক্তাক্ষরগুলো তোমরা ভাঙা অবশ্যই বুঝতে পেরেছ, তো আমি আর বলছি না। তো এখানে দেখো এসব একই রকমের নতুন কথা শিখি। দেখো দেওয়া আছে প্রথমে ট্যাংরা,
ট্যাংরা, ট্যাংরা, ট্রাম, অট্টালিকা, ঠ্যাং। 4টি নতুন শব্দ দেওয়া আছে যুক্তাক্ষর দিয়ে। এই যে যুক্তাক্ষরগুলো আছে ঠয় জফলা, এটাকে ভাঙলে ঠ যোগ অন্তর জ, এটি হবে যুক্তাক্ষর ঠ যোগ অন্তর জ। অট্টালিকার টয় টয়, এই যে টয় টয়, এটা ভাঙলে ট যোগ ট, এটি হবে তোমাদের উত্তর। আর টয় জফলা, এটা তোমরা নিজেরাই করবে। ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি। এই যে দেখো, ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি। এই যে শব্দ ঝুড়ি আছে, এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা এই পূরণ করতে হবে নিচের ফাঁকা জায়গাগুলো। তো এক জায়গা দেওয়া আছে দড়ি দিয়ে ঘোড়ায় লা ড্যাশ, তো এখানে দেখো টয়টায় রস্যু লাট্টু বসে যাবে। যিনি নাটক লেখেন তিনি নাট্যকার, তো দ্বিতীয়টা বসে যাবে নাট, এই যে নাট্য, নাট্য, নাট্যকার, এটি দূরপাল্লার ড্যাশ করে যাব মধুপুর। তো দূরপাল্লার ট্রেনে, এই যে ট্রেনে করে যাব মধুপুর। 4 দাগের প্রশ্ন, ড্যাশ গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে, যেটি পড়ে আছে সেটিই বসবে। তো কোনটি পড়ে আছে আমাদের দেখো ঠয় জফলা, এটি পড়ে আছে, তো এটা এখানে বসিয়ে দিলে ঠেলা। তো ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য। এবং এই অধ্যায় থেকে থাকবে ইউনিট টেস্টের প্রশ্ন, তো পরপর অধ্যায় ভিত্তিক আলোচনা হবে এবং তারপরে থাকবে ইউনিট টেস্টের প্রশ্ন। তো পরে এখানে আছে বাজনার তালে তালে, দেখো বাজনার তালে তালে এখানে আজ খেলার মাঠে বড্ড ভিড়। তো এই যে বড্ড ভিড়, এই যে বড্ড ভিড়, এই ডয় ডয় এটি হলো যুক্তাক্ষর। ড্রাম বাজছে, ড্রামটি হলো ডয় রফলা, ড্রাম বাজছে, এটি হলো যুক্তাক্ষর। তালে তালে ড্রিল করছে ছেলেমেয়েরা, ড্রিল ডয় রফলা, এটি হলো যুক্তাক্ষর। হর্ষি উডিন বেলুনের শাড়ি, উডিন ডয় ডয়, এটি হলো ডয় ডয় হর্ষি, এটা যুক্তাক্ষর। দেখো এখানে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি, দেখো ডয় ডয়, ডয় ডয় ভেঙে এখানে দেখানো আছে। ডয় ডয়কে ভাঙলে ড যুক্ত ড, ডয় রফলা, রফলায় র, ড যোগ র। দেখো এইসব একই রকমের নতুন কথা শিখি এখানে, ঠিক একই রকমভাবে এরকম যুক্তাক্ষর দিয়ে শব্দ দেওয়া আছে। দেখো কি শব্দ দেওয়া আছে চলো দেখি। আড্ডা, আড্ডা, আড্ডা প্রথমটি, ওটি ড্রেস। তো এই যে লাল কালি দেওয়া আছে ডয় ডয়, এটি হলো যুক্তাক্ষর। আর ডয় রাফলা একার ড্রে, এটি হলো যুক্তাক্ষর। তো এখানে দেখো দেওয়া আছে ঘর পূরণ করি। তো চলো দেখি ঘর পূরণ করি, এটা দেখা যাক। তো এখানে ডয় ডয়, এখানে যোগ আ আছে, তো ডয় ডয় আকারে আ, তো ডয় ডয় আকার, ডয় ডয় আকার। হর্ষিতে হর্ষিকার, ডয় ডয় হর্ষিকার। তো ডয় ডয়, এখানে ডয় ডয় আকারে এখানে একটা শব্দ তৈরি করতে হবে, ডয় ডয় আকার থাকবে সেই শব্দের মধ্যে। তো আড্ডা, ডয় ডয় দীর্ঘিকারে ড্রি, ডয় ডয় দীর্ঘি, তো ডয় ডয় দীর্ঘইতে দীর্ঘ, ডয় ডয় দীর্ঘিতে উডিন, উডিন, এই বক্সে উডিন বসবে। আর এখানে ডয় ডয় দীর্ঘি, এখানে ডয় ডয় রস্যু, রস্যতে রস্যুকার, তো এখানে ডয় ডয় রস্যু বসে যাবে। এখানে ডয় ডয় রস্যু দিয়ে সাজালে লাড্ডু, লাড্ডু,
বা ডু হতে পারে। তোমরা যে শব্দটি পছন্দ হবে সেটি লিখবে, যেটি তোমাদের মনে পড়বে সেটি লিখবে। ডয় রফলা আকার, ডয় রফলা আকারে ড্রা, তো ডয় রফলা আকার মোট ড্রাম। ডয় রফলা হর্ষিতে হর্ষিকার, ডয় রফলা হর্ষি, ডয় রফলা হর্ষি ড্রিল। তো এই বক্সে বসে যাবে ড্রিল, এখানে ড্রিল বসবে। গুপির বিবাদ। তো এক গ্রামে তোমরা জানো যে গুপি নামে একটা ছেলে ছিল। সে খুবই অহংকারী ছিল। সে গান গাইতে পারতো, তাই সে এমনভাবে গান গাইতো যে তার গান শুনে লোকে ভয়তে পালাতো। তবু সে তার গান নিয়ে খুবই ছিল অহংকারী। তো রাজা গুপিকে ঢাক পিটিয়ে তাকে গ্রাম ছাড়া করলেন। তখন গুপি ভয় পেয়ে যায়, তো চলে যায় অরণ্যে। রাজার আদেশ এটাই মানতে হবে, তাই এখানে অধ্যায়টির নাম গুপির বিপদ। তো এখানে যুক্তাক্ষরগুলো ভেঙে ভেঙে দেখানো আছে। এই যে খণ্ডনের যুক্তাক্ষর ঢেঁড়া, ঢয়ে চন্দ্রবিন্দুর বিষণ্ণর মূর্ধন সয়নয়, এই যে যুক্তাক্ষর মূর্ধন সয়নয়, মূর্ধন্যয় জফলা, মূর্ধন্যয় ডয় এখানে ভাঙা আছে। তো তোমরা অবশ্যই দেখবে মূর্ধন্যয় ডয় না দন্তান্যয় ডয়, সেটি ভালো করে দেখবে। তো এখানে দেখো নতুন কথা শিখি, এরকম একই রকমের নতুন শব্দ করেছি, দেখি কি শব্দ তৈরি হয়। দেখি ধনাঢ্য, ভাণ্ড, হিরণ্য। তো এইগুলোর মধ্যে যেগুলি লাল কালি সেইগুলো যুক্তাক্ষর, তোমরা বুঝতেই পারছো, আর বলার অপেক্ষা রাখে না। তো মাটির ধারে এখানে দেখো ঝুড়ি থেকে কথা নিয়ে এখানে বসাতে বলেছে। তো কথা নিয়ে বসায়, মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনের ড্যাশ তাল গাছের সারি। তো এর মধ্যে এখানে দেখো এই যে ঝুড়ি, এই যে ঝুড়ি, এই যে ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে দেখো ঢেঁড়স, ঢেঙা, কাণ্ড ও অগণ্য আছে। এই যে চারটি শব্দ, এই চারটি শব্দ বক্সে শূন্যস্থান পূরণ করতে হবে দিয়ে। তো দেখি প্রথম বক্সে কী বসে, পেছনে ড্যাশ গাছের ছাড়ি। তো পেছনে ঢেঙা, ঢেঙা, এই যে ঢেঙা তাল গাছের সারি। পরেরটি আলু, আলু, পটল, বেগুন। এখানে দেখো তরকারির নাম দিয়েছে, তো বোঝাই যাচ্ছে এখানে ঢেঁড়স। দ্বিতীয়টি ঢেঁড়স খুবই রকমারি অনাজে কেনাবেচা চলছে। ঘটেছে কত রকমের ড্যাশ, কত রকমের, তো অবশ্যই কাণ্ড ঘটবে, কত রকমের কাণ্ড। ও দ্বিতীয়টা সর্বশেষটি হবে গণন্য। এই হলো উত্তর। হাওয়ার ছুটি। তো ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। তড়িৎ গতি অর্থাৎ দ্রুত গতি, তড়িৎ গতি অর্থাৎ দ্রুত গতি। এই তয় বাই হলো যুক্তাক্ষর। তো ট্রেন দ্রুত গতিতে ছুটে চলছে, পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ, অর্থাৎ তালপদ্ম মাঠ অতিক্রম করে ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। তো দয়ময় এটি হলো যুক্তাক্ষর। সেই ট্রেনে প্রচুর যাত্রী, অনেক, এই তয় রফলা। আর উত্থানবাবু তার জিনিসপত্রকে, ট্রেন তো ছুটে চলেছে দ্রুত গতিতে, সে তার জিনিসপত্রগুলিকে যত্ন করে গুছিয়ে রাখছিল। ছোটরা ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে, আর যে ট্রেনের পাশ দিয়ে জানলা দিয়ে দেখবে যে গাছপালা ছুটে ছুটে, মনে হয় যেন গাছপালাগুলোও ছুটে ছুটে চলছে। তো শিশুরা সেইটা দেখে খুব মজা পাচ্ছে। মুখ বাড়িয়ে দেখা, হাওয়ার সঙ্গে দেখা যায় ধিমি ধিমি আওয়াজে, ট্রেন আওয়াজে কাঁপে। ট্রেনে যে ঝিকঝিক ঝিকঝিক শব্দ, সেটাকে এখানে ধিমি ধিমি আওয়াজ বলা হয়েছে। সেই আওয়াজটা শব্দে চারপাশ কেঁপে উঠছে ধিমি ধিমি। তো দয় রফলা এটা হলো যুক্তাক্ষর। আর অদ্ভুত দয় ভয় দীর্ঘ এটি হলো যুক্তাক্ষর। তো এই যুক্তাক্ষরগুলোকে এখানে দেখো তয় তয়, এটি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের, অনেকে তোমরা ভাঙতে পারো না। ত যোগ ত,
এই তয় রফলা, এটি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত যোগ র, আর পরের যুক্তাক্ষরগুলো তোমরা অবশ্যই ভাঙতে পারবে। দয় ভয়, দোয়া যুক্ত ভ, এইগুলো পরপর দেখো যুক্তাক্ষর দেওয়া আছে ভেঙে ভেঙে। তো এইগুলো তোমরা অবশ্যই দয় রফলা ভাঙলে দ, রফলা ভাঙলে দোয়া যোগ র, দোয়াই বয়, দোয়া বোয়া ভাঙলে। তো এখানে দেখো যে একই রকমের নতুন শব্দ তৈরি করা আছে। তো শব্দগুলো কি শব্দ সেটা আমরা দেখি। ত্বক, তো আমাদের ত্বক বলতে গায়ের চামড়া। গাত্র, তাতে বর্ণ, কীরকম বর্ণ। মহাত্মা, মহান পুরুষ। নিত্য, নতুন। রত্ন, দ্বিতীয়। ভাদ্র, উদ্ভব। তো লাল কালিগুলো এইভাবে দেওয়া আছে যে যুক্তাক্ষরগুলো, এইগুলো তোমরা ভাঙবে। তো চলো একটা আমি ভেঙে দেখাই। তয় রফলা ভাঙলে তো যোগ র, এগুলো অবশ্যই বাক্সে ভরে দেবে এইরকম। তয় তো আর একটা ভেঙে দেখাই। তয় ময়, এটা ভাঙলে ত যোগ ম। বাক্য রচনা পৃথিবী, অদ্ভুত, রৌদ্র। তো আমরা এই শব্দগুলো এমন একটা বাক্য বলতে হবে তার মধ্যে থাকবে। তো পৃথ্বী, আমাদের এই পৃথ্বী সৌন্দর্য অতুলনীয়। দ্বিতীয়টি অদ্ভুত, আমি অদ্ভুত একটা ঘটনা দেখে চমকে গেছিলাম। রৌদ্র, রৌদ্র দিয়ে বাক্য রচনা, আজ খুব রৌদ্র পড়েছে। তোমরা যে যেভাবে লিখবে সেইভাবে বাক্য রচনা করবে। তো পরে দেখো ভোরের আকাশে, ভোর হলে আকাশের ধ্যান ভাঙে, অর্থাৎ ভোর যখন হয় তখন অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে ওঠে এবং শুরু হয় একটা নতুন দিনের। পাখির কলকাকলি, অর্থাৎ পাখির চিৎকার রে ঘুম ভেঙে যায় এবং শুরু হয় একটা নতুন দিন। তখন মনে হয় যেন একটা নতুন পৃথিবী, আর সেই সকালবেলা মনে হয় একটা অন্তরে আনন্দের শিহরণ জেগে ওঠে। তো এখানে দেখো যুক্তাক্ষরগুলো ধ্যান, ধৈর্যফলা, অন্ধকার, ছিন্ন, অন্য, ধ্বনি, জন্ম, আনন্দের অন্তরে, এইগুলি হলো যুক্তাক্ষর। এই যুক্তাক্ষরগুলো এর মধ্যে যে এই শব্দ, এই শব্দগুলোর মধ্যে যুক্তাক্ষরগুলো ভেঙে এই যে এইখানে এইখানে এই যে এইগুলো দেওয়া আছে তোমাদের। দেখো এটা দন্তন নয় দন্তন্য যোগ দন্তন্য, গয় দন্তন নয় ধয় দন্তন্য যোগ ধা, এইগুলো। তো দেখো এখানে দেওয়া আছে এসো একই রকমের নতুন কথা শিখি। তো নতুন কথা দেখি এখানে কি কি নতুন কথা দেওয়া আছে। দেখো এখানে বাধ্য, ধ্বজা, অন্ন, কন্যা, বন্ধ। তো এইগুলির মধ্যে যেগুলি যুক্তাক্ষর সেইগুলো ভেঙে তোমরা খাতায় নিজেরা তৈরি করার চেষ্টা করবে। দেখো এখানে দেওয়া হচ্ছে ঘর পূরণ করি। দেখো এখান থেকে ওয়ার থেকে দন্তানয়নে একটা তীর মেরে যদি এখান থেকে দেখি আমরা এই অ্যাঙ্গেলে, তো অন্য আর এদিক থেকে দেখলে ভিন্ন।
তো উপরে নিচে এখানে এমন একটা শব্দ বসাতে হবে, এখান থেকে একটা অর্থপূর্ণ শব্দ হবে, এখান থেকে আরেকটি অর্থপূর্ণ শব্দ হবে। এখানে এমন একটা অক্ষর বসাতে হবে যেটি অর্থ প্রকাশ করবে। তো চলো বসিয়ে দেখি। যদি আমরা এখানে বসাই, যদি আমরা বসিয়ে দিই এখানে তো মধ্য, এদিক দিয়ে মধ্য, আর এখান উপর নিচে এদিক দিয়ে মন্দ, আর এদিক দিয়ে হবে মধ্য। এখানেও ঠিক একইভাবে এদিক দিয়ে একটা শব্দ হবে, এখান থেকেও একটা শব্দ হবে। তো এখানে যদি আমরা বসাই ক আকন্দ, আর এখানে যদি আমরা বসিয়ে দিই আর দোলনা নৈদাইরা বন্দর, আবার অন্য আরেকটি শব্দ হতে পারে, সেটি তোমরা যদি অন্য শব্দ ভেবে পাও তাহলে সেটা লিখবে। এখান থেকে দেখো এখানে ময়েরই ডিয়াস সন্তোষটা তয় এখানে দন্তার নই ময় টনময়, আর এই মাছ নিচে দিয়ে মৃন্ময়, আর উপরে নিচে তন্ময়, মাছ বরাবর মৃন্ময়। তো এখানে দেখো এখানে এটি হয়ে যাবে অনন্য, এখানে বন্য দিতে পারো, অন্যও দিতে পারো, যেটি বসাবে সেটি ঠিক। ঝুরি নামে মাটিতে আফ্রিকার যুগে জঙ্গল প্রকাণ্ড সব গাছ, বট গাছ, দৃপ্ত শিকড়, মাটির গভীরে প্লাবন হইকে নাড়াতে পারে না ফ্যাকাশে আকাশে পাখির মেলা। তো এই যে যুক্তাক্ষরগুলো সব এখানে ভেঙে দেওয়া আছে, তোমরা তৈরি করে নেবে নিজেরা। এখানে দেখো নতুন কথা শিখি দেওয়া আছে, প্রচুর, ফ্রক, ফ্যান, আপ্লুত, সপ্তাহ। তো এইগুলো তোমরা নিজেরা তৈরি করবে। সোজা জিনিস যুক্তাক্ষর তো তোমরা ভাঙা বুঝে গেছো। তো আমরা দাগ নম্বর পড়ে দেখি যে এখানে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি। তো চলো শব্দ আমরা খুঁজে বার করি। তো এখানে দেখো এখানে একটা শব্দ খোঁজা আছে, এই যে ফ্যান। তো আমরা যদি এটা সাজাই, এখানে সপ্তাহ আফ্রিকা এই একটা শব্দ, আবার এই পয়লায় রস্যু, তো দিয়ে আপ্লুত এই একটি শব্দ। আবার যদি দেখি তা পয়রা ফলা ভয়রস্যু প্রভু হতে পারে, আর পয়রা ফলা চরসুরা প্রচুর। তো যার যেটি পছন্দ সে সেটি লিখবে, এই বক্সে লিখতে হবে। ওখানে গোল দাগ দিয়ে এখানে এই বক্সগুলোয় বসিয়ে দিতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিও।